বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতে কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে। এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ লক্ষণ, শুভ নাকি অশুভ, এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয়, এই বিষয়গুলি জানবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক, ভৌতিক ভাগ। এই ভাগের মধ্যে পড়ে কুকুর, বিড়াল, পশু পাখি আর যে কোনো জীব। দুই, অভৌতিক ভাগ, অর্থাৎ ভূত, পিশাচ, নেগেটিভ এনার্জি হলো অভৌতিক। এবং সর্বশেষ ভাগ হলো পরাভৌতিক। এর মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না, যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি। প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ কিংবা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে। বন্ধুরা, যখন দেখবেন আপনার ঘরে অশান্তি, অসুস্থতা লেগেই আছে, তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে। আর আপনার বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আশ্রয় নিয়ে থাকে, সেটা পোষা হোক বা আশ্রয় নিয়ে থাকা কোনো কুকুর বা বিড়াল হোক, তাহলে তারা সর্বপ্রথম এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিগুলোকে দেখতে পায়। যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুর বিড়াল অযথায় চেঁচিয়ে উঠছে বা কান্না করছে, তখন বুঝে নেবেন যে তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে। আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয়, তাহলে আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আবার আপনাকে দেবে আপনার বাড়িতে আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া সংকেত। বন্ধুরা, নারদ পুরাণ ও গরুড় পুরাণ অনুসারে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার কান্না করে, তাহলে তার দুটো অর্থ হতে পারে। এক, আপনাদের সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটা সংকেত, যার অর্থ হলো আপনাদের সঙ্গে অত্যন্ত খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। দুই, আপনার পরিবারের ওপর কোনো পিতৃদোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা এখনও আপনার বাড়িতে রয়েছে। অর্থাৎ কুকুর এবং বিড়াল আমাদের জীবনে অনেক রকমভাবে সাহায্য করে থাকে, অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে। অশুভ, শুভ দু রকমের সংকেত দেয় তারা, কিন্তু আমরা তা বুঝে উঠতে পারি না। আর অনেকেই অবলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এছাড়াও এটাও বলা হয় যে পশু পাখিরা কখনো বিশ্বাসঘাতকতা করে না। আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ। তাই বন্ধুরা, পশু পাখি, কুকুর বিড়ালকে কখনো অবহেলা বা আঘাত করা উচিত না। এটা ভুলে যাবেন না, আমাদের মতো এরাও ঈশ্বরেরই সন্তান। আর কুকুর হলো সাক্ষাৎ কাল ভৈরবের বাহন। তাই এদের আঘাত বা কষ্ট দিলে মহাদেব স্বয়ং আপনার উপরে ক্রুদ্ধ হয়ে যাবেন। এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দেই। আমরা যখন ভ্রমণে যাই, কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এই ধারণা সম্পূর্ণ ভুল। বন্ধুরা, নিজের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে থাকে। অর্থাৎ যেমন কর্ম করবেন তার ফল তেমনই হবে। কর্মের ফল সবাইকে ভোগ করতেই হবে। পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মেরই ফল, অন্য কোনো জীবের নয়। তবে বন্ধুরা, ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার আভাসও এই প্রাণীগুলোই পায়। ঠিক যেমন মাটিতে থাকা পোকামাকড়েরা পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগে তার আভাস পেয়ে যায়। বৃষ্টি হওয়ার আগে এরা টের পেয়ে যায় বৃষ্টিপাত হতে পারে। ঝড় ওঠার আগে এরা বুঝতে পেরে যায় ঝড় হবে। পাখিরা কোনো দূরের যাত্রা করার আগে আগামী কয়েক মাস আবহাওয়া জেনে ফেলতে পারে। তেমনি আপনার সঙ্গে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে, আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আপনাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে। বন্ধুরা, এবার জেনে নিন বিড়ালের দ্বারা কোন সংকেতগুলো পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে পারে। এক, যদি আপনার বাড়িতে
কোনো বিড়াল ক্রমাগত কান্না করতে থাকে তাহলে এটি আপনার জন্য খুবই অশুভ সংকেত। বুঝে নেবেন আপনার পরিবারের ওপরে কোনো ভয়াবহ বিপদ আসতে চলেছে, আপনাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। 2. যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলার গন্ধ শোকে, তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি খুব শীঘ্রই অসুস্থ হতে চলেছে। 3. বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডেঙ্গিয়ে চলে যায়, তাহলে সেই ব্যক্তির মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে। বন্ধুরা, যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় পথে কোনো বিড়ালের মুখে মাংসর টুকরো দেখেন, তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ নষ্ট হতে চলেছে। 5. বন্ধুরা, যদি যাওয়ার পথে কোনো শুয়ে থাকা বিড়াল দেখতে পান, তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হলেও হতে পারেন। 6. যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল কান্না করে, তাহলে সেই কাজ বিফল হতে পারে। 7. যদি কোনো বাইরের বিড়াল আপনার বাড়িতে এসে ঝগড়া করে, তাহলে সেই সংকেত আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবনে ও পরিবারে সুখ আসতে চলেছে। 1. কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালকে দেখেন, তাহলে বুঝে নেবেন আপনার খুব পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে। 2. ধরুন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে রওনা দিয়েছেন আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন, তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজ সফল হতে চলেছে। 3. এবার জেনে নিন কোন কোন দিন বিড়াল বাড়িতে আশ্রয় নিতে এলে আপনার জন্য শুভ বার্তা বয়ে নিয়ে আসে। পূর্ণিমা, অমাবস্যা, দীপাবলি এবং একাদশী যদি এই দিনগুলোতে বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয়, তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে। প্রচলিত বিশ্বাস যে দীপাবলির রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। 4. শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা গেলে তা হয় শুভতার প্রতীক। এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদের লাভের ইঙ্গিত দেয়। 5. যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন, তাহলে তার মানে হারিয়ে যাওয়া পুরনো জিনিস আপনি ফিরে পেতে চলেছেন। 6. বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ এবং আপনার বাড়িতেও পরিবারে সম্পদের আগমনের লক্ষণ বয়ে নিয়ে আসে। 7. আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয়, তবে তা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।